শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে ফিরে আসলো শাকিব খানের প্রিন্স টিম। তাহলে কি প্রিন্সের শুটিং শেষ হয়ে গেল? না সাকিবিয়ানরা, এর থেকেও বড় চমক দিতে প্রিন্স টিম তৈরি হচ্ছে। শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে ফিরে এসে এখন আরো বড় চমকের জন্য ঠিক আরো একটি জায়গাতে উড়াল দিতে চলেছে প্রিন্স টিম। তো কি সেই চমক এবং কোন জায়গাতে পরবর্তীতে প্রিন্স টিম শুটিং করবে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন, আমি লিখন আছি আপনাদের সাথে। প্রথমত বলে রাখি, প্রিন্স টিম শ্রীলঙ্কায় যে কাজগুলো করে এসেছে সেই কাজগুলো একটা দুর্দান্ত লেভেলের হয়েছে। যতটুকু জানতে পারা যাচ্ছে, প্রিন্স টিমের প্রথম শুটিং শুরু করার কথা ছিল ইন্ডিয়াতে। ভিসা জটিলতার কারণে তারা ইন্ডিয়াতে কাজ শুরু করতে পারেনি। ইন্ডিয়াতে ভিসা জটিলতার কারণে যেতে না পারায় তারা চলে যায় শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কাতে প্রায় এক সপ্তাহের কাজ শেষ করলো। এক কথায় অ্যাকশন দৃশ্যের শুটিং শ্রীলঙ্কাতে একেবারে অন্যরকম ভাবে তারা শেষ করেছে। শেষ করার পরে বাংলাদেশে ফিরে এসেছে। এখন বাংলাদেশ থেকে প্রিন্স টিম উড়াল দেবে থাইল্যান্ডের উদ্দেশ্যে। মানে আরো বড় চমক দিতে, প্রধান চমক দিতে কিন্তু থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে প্রিন্স টিম। আর সেখানে গিয়ে কি চমক হবে একটু আপনাদেরকে বলি। থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে এর আগেও আমরা দেখেছি, পাতায়া সিটিতে শাকিব খানের, ব্যাংককে, ওটা ব্যাংককে। আর থাইল্যান্ডের লোকেশনে গিয়ে প্রিন্স টিম যে গানের শুটের কথা বলা হচ্ছে, রোমান্টিক গান কিংবা সিনেমার গান যেগুলো রয়েছে, শাকিব খান, তাসনিয়া ফারিন এবং জ্যোতির্ময় কুন্ডু, তারা রোমান্টিক গান সেখানে শুট করবে। থাইল্যান্ডের বিভিন্ন জায়গাতে শুট করার পরে তারা সবকিছু শেষ করার পরে যেগুলো শট সেখানে নেওয়ার দরকার, সেই সকল শট থাইল্যান্ডে তারা শেষ করবে। বিশেষ করে গানের শটগুলো তারা থাইল্যান্ডে নেওয়ার চেষ্টা করছে এবং তাদের এরকমই প্ল্যান রয়েছে। তো মেগাস্টার শাকিব খান যেভাবে কাজ করে দিয়েছে, সেই জায়গা থেকে প্রিন্সের অ্যাকশন লেভেলের কাজগুলো শেষ, মানে অ্যাকশন সিকুয়েলের কাজগুলো শেষ। ঠিক এবার অ্যাকশন সিকোয়েন্স বাদ দিয়ে তারা যে ইন্ডিয়াতে যে কাজগুলো করতে পারেনি সেগুলো তো মানে শ্রীলঙ্কায় তো শেষ করলো। এবার বাংলাদেশে কয়েকদিন যাবত তারা যে ভিসার কাজকর্ম চালিয়ে যাবে, সেই ভিসা প্রসেসিংটা শেষ হলে আবারও তারা থাইল্যান্ডে উড়াল দেবে। থাইল্যান্ডের ভিসা সবকিছু কার্যকলাপ, মানে কাগজপত্র সবকিছু ঠিক হলে তারা থাইল্যান্ডে যাবে আগামী সপ্তাহে। আর এই আগামী সপ্তাহে সব থেকে বড় চমক হচ্ছে গানের চমক। থাইল্যান্ডে বিভিন্ন মনোরম দৃশ্যে রোমান্টিক গানগুলো শুট করবে, তারপরে আবারও তারা বাংলাদেশে ফিরে আসবে। এবং বাংলাদেশের আরও একটা শুট রয়েছে বাংলাদেশের অংশে, সেই জায়গা থেকে মেগাস্টার শাকিব খান সবকিছু শেষ করে বাংলাদেশে যখন আসবে, সেই বাংলাদেশের অংশের শুটিং শেষ করার পরে কিন্তু আগামী ঈদের জন্য টাইম টেবিলে বসবে প্রিন্স টিম। টেবিল কালেকশন অর্থাৎ টেবিলে বসে তারা ভিডিও এডিটিং করবে, কালার গ্রেডিং করবে, সাউন্ড ইফেক্ট দিবে। এক কথায় সিনেমাটি রেডি করার জন্য যা কিছু করার দরকার তারা তখন বাংলাদেশে শুট করে নিয়ে এসে শুধু এডিটিং প্যানেলে বসবে এবং আগামী ঈদের জন্য পোস্টার বলেন, টিজার বলেন, ট্রেলার বলেন, গান বলেন, সব কিছু কিন্তু তৈরি করতে থাকবে। আর এই মেকিং এর জায়গাতে অনেকটা সময় তারা কমে আসবে, মানে ঈদের সময়টাতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, ঠিক সময় কমে আসবে। তাই তাই তারা এরকম ভাবে বাহিরের অংশের শুটিংগুলো আগে শেষ করবে, তারপরে পুরো প্যাকেজটা নিয়ে এসে প্রিন্স টিম বাংলাদেশে একবারে বসবে। বসার পরে ঈদ পর্যন্ত একের পর এক ধামাকা দিতেই থাকবে। তখন একের পর এক কন্টেন্ট আমরা পেয়ে যেতে থাকবো। টিজার বলেন, ট্রেলার বলেন, পোস্টার বলেন, গানের টিজার বলেন, সবকিছু কিন্তু প্রিন্স টিম আমাদেরকে একের পর এক রিলিজ দিতে থাকবে। তো আগামী ঈদের জন্য প্রিন্স টিম যেভাবে কাজ করে যাচ্ছে, আগামী সপ্তাহে হয়তো থাইল্যান্ডে উড়াল দেবে গানের শুটিং এর জন্য। তো সাকিবিয়ানরা নিউজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। নিউজগুলো জানার পর আপনারা কতটুকু খুশি হয়েছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন।